আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা। তো আমি এখানে শুকনা গুঁড়ি নিয়েছি, এর সাথে লবণ মিশাই দিছি, ভালো করে মিশাই দিছি আর পানি গরম দিয়ে দিচ্ছি। পানি একটু বলক হয়ে গেছে, চুল অফ করে দিব। তো চুল অফ করে দিলাম, আস্তে আস্তে এটাতে ঢেলে নেব গুঁড়াটাতে। আমি মেরা পিঠা বানাবো, আপু ভাইয়েরা থাকেন, আমি এটা মিক্সড করে নেই। যেহেতু বাবু এখানে আছে সেহেতু আমাকে একটু আস্তে ধীরে কাজ করতে হবে, কারণ আমার এখানে কিচেনে জায়গা কম, খুবই ছোট। তো আপু ভাইয়েরা আমি ফিরে আসতেছি। এই তো আপু ভাইয়েরা তেলেসমাত আমার হয়ে গেল বানানো একটা। আমি আটাটা মিক্সড করে নিলাম, আর আমি এইভাবেই বানাবো। আমাদের দেশে আরও বড় বড় করে, এত বড় বড় মানে বড় বড় করে। তো আমি তাড়াতাড়ি বানাই নিতেছি একটা, আপনাদের সামনে দেখলেন। তো এখনই তো করলাম, আটাটা মথে নিলাম যত দ্রুত সম্ভব, মথে নিলাম আপনাদের সামনে। আর আমি কিন্তু একটু হালকা পরিমাণে তেল দিছি, এই যে এখানে কিন্তু সাদা তেলটা দিছি, দেখেন একটুও কিন্তু লাগে নেই বলের সাথে। তো এখন আমি এখানে যেহেতু ছোট ছোট করলে সুন্দর, তা ছোট ছোট করে নিব। তো এভাবে বানাই নিব, বানাই বানাই ফিরে আসতেছি আপনাদের সাথে। আমি আজকে প্রথম বানাইলাম, কারণ এতটা এক্সপার্ট নই। এইভাবেই বানাবো ছোট ছোট করে। এখন তারপর সিদ্ধ করতে হবে আপু ভাইয়েরা। আমি এই তো দুইটা বানাই নিলাম, আপনাদের সাথে ফিরে আসতেছি পরবর্তীতে। এই তো আপু ভাইয়েরা দেখেন, আমি তাড়াতাড়ি কত ঝটপট পিঠাগুলো বানাই নিলাম। এখানে এতটুকুই হয়েছে, এই পিঠাগুলোই হয়ে যাবে আমাদের সন্ধ্যাবেলা আজকে, এটাই হয়ে যাবে। তো এতটুকুই বানাই নিলাম। বাবু খুবই ডিস্টার্ব করে। তো আপু ভাইয়েরা আমি সিদ্ধ করে আবার ফিরে আসবো। এই তো দেখেন কত তাড়াতাড়ি শুকনো চালের গুঁড়ি দিয়ে বানাই নিলাম। হাতেও বেশি একটা লাগেনি, আমি হালকা পরিমাণে তেল দিয়ে নিয়েছিলাম। তো আপু ভাইয়েরা এভাবে আপনারা চটপট বানিয়ে ফেলতে পারবেন মেরা পিঠা। শীতের সন্ধ্যায় গরম গরম সিদ্ধ করে ভর্তা, অথবা এই যে খেজুরের রস যেটা আছে ওটা দিয়েও ভালোই খাওয়া যাবে। তো আমরা অবশ্য খেজুরের রস এটা দিয়েই খাবো। তো আপনারা সাথে থাকেন, ফিরে আসতেছি সিদ্ধ করে নিয়ে।